পবিত্র মসজিদুল আকসা আল আকসা মস্কেও ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার আল মসজিদ আন নববী এর পর এর মর্যাদা সবচেয়ে বেশি। প্রিয় ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হলো গোটা বিশ্বের মুসলমানদের ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান পবিত্র মসজিদুল আকসা। আসুন প্রথমে আমরা সূচনাতেই জানব মসজিদুল আকসা কোথায় অবস্থিত। এটি জেরুজালেম শহরের পুরাতন অংশে অবস্থিত। পুরো প্রাঙ্গণটি প্রায় ৩৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। অনেকেই শুধু একটি ভবনকে মসজিদুল আকসা মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে পুরো প্রাঙ্গণকেই মসজিদুল আকসা বলা হয়। কেন এটি এত গুরুত্বপূর্ণ? ১. মুসলমানদের প্রথম কিবলা। ইসলামের শুরুতে মুসলমানরা নামাজ পড়ার সময় মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবা শরীফের দিকে করা হয়। ২. মিরাজের ঘটনা। পবিত্র কুরআনে উল্লেখ আছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়েছিল। এখান থেকেই তিনি আসমানে মিরাজে গমন করেন। ৩. নবীদের ভূমি। এই অঞ্চল বহু নবীর স্মৃতি বিজড়িত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে দাউদ, সুলাইমান, ঈসা আলাইহিসসালাম সহ অনেক নবীর সঙ্গে এই স্থানের সম্পর্ক রয়েছে। আসুন আজ আমরা মসজিদুল আকসা সম্পর্কে আরো কিছু ইতিহাস জানব। হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে কি হয়েছিল? ইসলামী বর্ণনা অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম এই পবিত্র স্থানে ইবাদতের জন্য বিশাল উপাসনালয় নির্মাণ করেন। মুসলিম শাসন আমল। খ্রিস্টীয় ৬৩৮ সালে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম বিজয়ের পর স্থান পরিষ্কার করে মুসলমানদের জন্য ইবাদতের ব্যবস্থা করেন। বর্তমান মসজিদ নির্মাণ। উমাইয়া খিলাফতের সময় আবদুল্লাহ আল মালিক এবং তার পুত্র আল ওয়ালিদ বর্তমান মসজিদ কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করেন। গম্বুজে সাকরা, ডোম অব দ্য রক। অনেকেই সোনালী গম্বুজযুক্ত ভবনটিকে মসজিদুল আকসা মনে করেন। আসলে সেটি হলো ডোম অব দ্য রক বা কুব্বাতুস সাকরা। এটি মসজিদুল আকসা প্রাঙ্গণের ভিতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। মসজিদুল আকসায় নামাজের ফজিলত। হাদিসে বর্ণিত রয়েছে মসজিদুল আকসায় এক ওয়াক্ত নামাজ সাধারণ স্থানের তুলনায় অনেক বেশি সওয়াবের কারণ। পবিত্র মসজিদুল আকসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো: ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, মুসলমানদের প্রথম কিবলা, মিরাজের যাত্রার সূচনাস্থল, বহু নবীর স্মৃতি বিজড়িত ভূমি, জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত, সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত। মসজিদুল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি ইসলামের ইতিহাস, নবীদের স্মৃতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের সঙ্গে জড়িত এক মহাপবিত্র স্থান। তাই মুসলমানদের হৃদয়ের বিশেষ মর্যাদা রয়েছে। দর্শক, পবিত্র মসজিদুল আকসা সম্পর্কে আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ইসলামের ইতিহাস ও পবিত্র স্থানগুলোর এমন আরো সুন্দর ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র স্থানগুলো জিয়ারত করার তৌফিক দান করুন, আর তার সাথে ইসলামের ইতিহাস ও পবিত্র স্থান সম্পর্কে আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।